হরে কৃষ্ণ। আপনারা সকলেই কুশলে আছেন। কালকে তুলসী জলদান, শালগ্রাম শিলা জলদান আর শুভ পয়লা বৈশাখ। সকলকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই। আর এই শালগ্রাম শিলা তুলসী দেবী লীলা কথা আপনাদের শ্রবণ করাচ্ছি, সঙ্গে থাকবেন। শ্রীমতী রাধারানীর আশীর্বাদ প্রাপ্ত হয়ে এই তুলসী দেবী মর্তে এসেছিলেন। গত ক্লাসে বলেছিলাম তুলসী দেবীর আগের নাম ছিল বৃন্দা দেবী। বৃন্দা দেবী কুশধ্বজের ভাই ধর্মধ্বজের গৃহে আসেন এবং তার এত সুন্দর রূপ যা কারোর সাথে তুলনা করা যায় না বলে তার নাম রাখা হয় তুলসী। এই তুলসী একটু বড় হতে হতেই ব্রহ্মার তপস্যা করছিলেন। ব্রহ্মার তপস্যা করতে করতে ব্রহ্মা তপস্যায় মুক্ত হয়ে বললেন, তুমি কি চাও? তুলসী দেবী বললেন, আমি নারায়ণকে প্রতিরূপে পেতে চাই। ব্রহ্মা বললেন, নারায়ণকে প্রতিরূপে পাবে, কিন্তু তবুও তোমার এই মর্তে শঙ্খচূড় অসুরের সাথে বিয়ে হবে, তার সঙ্গেও থাকতে হবে। তো যেহেতু ওই শঙ্খচূড় রাধারানীরই অভিশাপ প্রাপ্ত, রাধারানীর ভাই শ্রীদাম, সে বলেছিল যে সে যেন অসুর হয়ে এই মর্তে আসে, শ্রীমতী রাধারানী বলেছিল। সেই কারণে এই শ্রীদাম শঙ্খচূড় হয়ে এসেছিলেন। শঙ্খচূড়ের সঙ্গে তুলসীর বিয়ে হয়, তাদের সাথে বেশ অ্যাডজাস্ট ছিল। কিন্তু শঙ্খচূড় যেহেতু অসুর, সে এতই অত্যাচার করছিল যার কারণে দেবতারা আর টিকে থাকতে পারছিল না। তখন এই দেবতারা ব্রহ্মা, শিব, বিষ্ণুর কাছে আসে, বলে কিভাবে শঙ্খচূড়কে হত্যা করা যায়। বিষ্ণু বললেন যে শঙ্খচূড়কে হত্যা করতে গেলে তার সেই পতিব্রতা স্ত্রী, সতী স্ত্রী তুলসীকে অসতী করতে হবে, তার সতীত্ব নষ্ট করতে হবে, তবেই শঙ্খচূড়কে মারা যাবে। তখন শিব এই শঙ্খচূড়ের সাথে যুদ্ধ করতে দায়িত্ব নিলেন বা যুদ্ধ করতে চাইলেন। আর এদিকে বিষ্ণু শঙ্খচূড়ের রূপ নিয়ে তুলসীর কাছে আসলেন। সে ভেবেছে তার স্বামী, তাই তাকে স্পর্শ করায় তুলসী দেবী বুঝতে পারলেন যে এটা আমার স্বামী নয়। বললেন যে আমার তার আসল রূপে ফিরে আসতে। তখন বিষ্ণু 4 হাত নিয়ে চতুর্ভুজী নারায়ণ রূপে তুলসী দেবীকে দেখা দিলেন। তখন তুলসী দেবী বলছেন, তুমি তো দয়াময়, করুণাময়, আমার কাছে তুমি এই পাষাণের মতো আসলে। তাই তিনি অভিশাপ দিয়ে দিলেন এই নারায়ণকে, তুমি পাষাণে পরিণত হও। তখন নারায়ণ বললেন, তাই হবে। তাই সেই নারায়ণ শালগ্রাম শিলা হয়ে গণ্ডকী নদীতে অবস্থান করছিলেন। তো সতীত্ব এমনই একটা জিনিস যা তার পতিকে রক্ষা করে। আমরা রামায়ণেও দেখেছিলাম মন্দাদরী তার পতি রাবণকেও তার সতীত্বের মাধ্যমেই রক্ষা করছিলেন, রাবণকেও মারা যাচ্ছিল না, তার কাছে সেই মৃত্যুবাণ ছিল। তো আমাদের সতীত্ব থাকলে, পতিব্রতা হলে আমাদের পতিকে আমরা রক্ষা করতে পারি, তার একটা শক্তি আছে। তো এই হচ্ছে তুলসী দেবী এইভাবে এই নারায়ণকে অভিশাপ দেওয়াতে নারায়ণ শালগ্রামে পরিণত হয়েছিল। শালগ্রাম শিলা গণ্ডকী নদীতে কেন পাওয়া যায়, তো তারই লীলা কথা আপনাদের কালকে শ্রবণ করাবো। শুনতে হলে সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ।